আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমরা দশম শ্রেণী কোষে দেখি 23.3-এর 6-এর অঙ্কগুলো করব। দেখো, 6-এরটা কি বলছে? বলেছে সাইন আলফা সমান 5/13 হলে তাহলে দেখাও যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান কত। ওকে, তাহলে সাইন আলফা সমান কি দেওয়া রয়েছে আমার? না, সাইন আলফা সমান বলে দিয়েছে আমাকে 5/13। ওকে, এবার আমাকে বের করতে হবে কি ট্যান আলফা সেক আলফার মানটা বের করতে হবে। ওকে, দেখো সাইনের সাথে ট্যানের ডাইরেক্ট নেই, কিন্তু সাইনের সাথে কসের ডাইরেক্ট আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে কস আলফা সমান রুট ওভার 1 - সাইন স্কোয়ার আলফা, এই অভেদ্যা থেকে আমি কস আলফার মান বের করতে পারবো, কারণ সাইন আলফার মান তো আমার 5/13 বলে দিয়েছে। তাহলে এখানে বসিয়ে দিই 1 - সাইন আলফা মানে কত বলেছে? 5/13। তাহলে 5/13 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি? রুট ওভার 1 - 25/169। 13 হোল স্কোয়ার মানে 169। তাহলে এবার এটাকে যদি সরল করি তাহলে 169 - 25/169। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম দেখো, 144 পাচ্ছি, আর নিচে 169। তাহলে কত পেয়ে গেলাম? 12/13। তাহলে কস আলফা কত পেয়ে গেলাম? 12/13। তাহলে এখান থেকে তো আমি সেক আলফাটাও পেয়ে যাবো, তাই না? সেক আলফা তাহলে কত হয়ে গেল বলো? 13/12। সেক আলফাটা কি কস আলফার উল্টো? তাহলে একটু করেই দেখাই তোমাদের। তাহলে 1/cos আলফা ইজ ইকুয়াল টু 1/12/13 ইজ ইকুয়াল টু 13/12। ওকে, আচ্ছা, তাহলে আমার সেক আলফাটা পেয়ে গেছি। এবার ট্যান আলফা, ট্যান আলফা মানেটা কি? ট্যান আলফা মানে হলো, আমরা জানি সবাই, সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা। তাহলে সাইন আলফার মান কত পেয়েছি আমরা? 5/13। আর কস আলফার মান কত পেয়েছি? 12/13। তাহলে এই 13 আর এই 13 হচ্ছে ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পেয়ে গেলাম? 5/12। তাহলে সাইন আলফাও সেক আলফাও পেয়ে গেলাম, ট্যান আলফাও পেয়ে গেলাম। এবার আমাকে ট্যান আলফা প্লাস সেক আলফাটা চেয়েছে। তাহলে আমরা তাহলে এবার কি হলো না, ট্যান আলফা প্লাস সেক আলফা, ট্যান আলফার জায়গায় কত বসাবো? 5/12 বসাবো। আর সেক আলফার জায়গায় কত বসাবো? 13/12 বসাবো। এবার এটাকে যদি ক্যালকুলেশন করি, 12 লসাগু 12 আর উপরে 5 প্লাস 13, দ্যাট ইজ 18/12। এবার 18কে 12 দিয়ে ভাগ করলে কত হয়? 180কে 12 দিয়ে 1.5, তার মানে এটা হয়ে যাচ্ছে কত দেখো? 1.5। বা কাটাকুটি যদি করে দেখো, করতেই পারো। 9 দুগুণে 18, 2 দিয়ে 6, আর 3 3-কে 9, 3 দুগুণে 6। তাহলে 3-এর 2 মানেই তো 1.5, 3-এর অর্ধেক হচ্ছে 1.5। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। আর 6-এর 2, 6-এর 2-এরটা কি বলেছে? tan a সমান বলে দিয়েছে n/m। এখান থেকে আমাকে সাইন এ এবং সেকের মান বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা সেক, কেন ট্যান এর সাথে সেকের ডাইরেক্ট ফর্মুলা। তাহলে sec a is equal to root over 1 plus tan square a, এটা আমরা জানি। তাহলে ইকুয়াল টু 1 প্লাস n বাই m এর হোল স্কোয়ার, কেন tan এর সমান n বাই m। তাহলে 1 প্লাস n স্কোয়ার বাই m স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত পাচ্ছি? m স্কোয়ার প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m স্কোয়ার। তাহলে এখানে কি পেয়ে গেলাম? রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, নিচের এম স্কোয়ারের বর্গমূল কত? এম, পেয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো আমি এটা পেতেই পারি, কস এ তাহলে কি হবে? উল্টে যাবে। তাহলে এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর কার মানটা চেয়েছে আমাকে? সাইন এর মানটা চেয়েছে। ওকে, আচ্ছা দেখো, সাইন এ মানে আমরা কি জানি? সাইন এ মানে জানি আমরা tan a ইন্টু কস এ। ওকে, এটা আমরা জানি। কেন? কেননা tan a মানে কি? tan a মানে তো সাইন এ বাই কস এ, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এখান থেকে তো এটা লিখতেই পারি, এটা শর্টকাট। কেন আবার কস থেকে কি আমি আমার সাইনের মান বের করবো নাকি রুট ওভার দিয়ে? না, একদম এই ফর্মুলা। এই জন্যই তো এই অবধ এবং নিজেদের মধ্যেই কোণানুপাতগুলোর মধ্যে সম্পর্কটা আমরা শিখছি। তাহলে সাইন এ
ইজ ইকুয়াল টু ট্যান এ মানে কত, এন বাই এম, আর কস এ মানে কত পেয়েছি এখানে, এম বাই রুট ওভার এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর এই এন কেটে গেল, তাহলে কি পেয়ে গেলাম, এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, তাহলে এখানে পেয়ে গেলাম সাইন এর মান, এখানে পেয়ে গেলাম সেকের মান, হয়ে গেল। তাহলে ছয়েরটা কি বলছে, যদি এক্স কস থিটা ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো যে এটা, আচ্ছা বাহ, তাহলে আমার কি দেওয়া রয়েছে না, cos থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, রাইট। তাহলে আমাকে এক্স সাইন থিটা, তাহলে আমাকে সাইন থিটার মানটা বের করলে তো হয়ে যাবে। তাহলে দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এবার কস থিটার জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই, এবার এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাচ্ছি, লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিছু নেই মানে একের সাথে গুণ হয়ে গেল, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে ওয়াই স্কোয়ারের বর্গমূল হচ্ছে ওয়াই, আর এখানে কি পেয়ে গেলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সাইন থিটা পেয়ে গেলাম, আমাকে প্রমাণ করতে হবে এক্স সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান, তাহলে অতএব সাইন থিটা সমান তাহলে কি পেলাম, সাইন থিটা সমান পেলাম আমরা ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাকে এক্স সাইন থিটা, তাহলে দুদিকে এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতেই পারি। এবারে দেখো তাহলে এক্স সাইন থিটা, তাহলে ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি দেওয়া ছিল আমার, থিটা দেওয়া ছিল, ব্যাস হয়ে গেল প্রমাণ আমার। ছয়ের চারেরটা, ছয়ের চারেরটা কি বলছে দেখো, সাইন আলফা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে কট আলফা, আচ্ছা ওকে, তাহলে কট আলফাটা আমাকে বের করতে হবে, সাইন আলফা দেওয়া রয়েছে। আচ্ছা তাহলে সাইন আলফা সমান কত দেওয়া রয়েছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে, রাইট। এখান থেকে আমাকে কট আলফা, এখন কটের সাথে ডাইরেক্ট সম্পর্ক কার আছে বলো, কটের সাথে ডাইরেক্ট সম্পর্ক তো কোশেকের আছে, তো আমরা তো এখান থেকে করতেই পারি, অতএব কোশেকটা তো আমরা বের করতেই পারি। কোশেক মানে কি, সাইনের ঠিক রেসিপ্রোকাল বা অনন্যক, তার মানে এটাকে উল্টে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হয়ে গেল কোসেকের। এবার কট আলফা, তাহলে কট আলফা মানে তাহলে কি হতে পারে আমার, রুট ওভার কোসেক স্কোয়ার আলফা মাইনাস ওয়ান, এটা আমরা জানি। এবারে কোসেক আলফার জায়গায় জাস্ট বসিয়ে দাও, কোসেক আলফা মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার হোল স্কোয়ার, কারণ কোসেক স্কোয়ার আলফা আছে, মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়ান, কেননা আমরা এস, ওকে। তাহলে এবারে কি পেলাম, এবারে পাচ্ছি এটাকে জাস্ট সিম্পলিফাই করব, তাহলে নিচে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, আর উপরে তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, ওকে। এবারে দেখো আমরা এই ফর্মুলাটা জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার
মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ab, এটা আমরা জানি, রাইট? এই অভেদটা আমরা জানি। তাহলে দেখো এবার এখানে তাহলে কি আসছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। 4ab, এখানে এটা তো হচ্ছে স্কোয়ার আর বিটা তো বি স্কোয়ার, রাইট না? এখানে এর জায়গায় এ স্কোয়ার বসাও আর বি এর জায়গায় বি স্কোয়ার বসাও, দেখো দেখো কি আসছে, 4a স্কোয়ার বি স্কোয়ার, রাইট? ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। তাহলে কি পেলাম এখানে, 4 এর বর্গমূল মানে 2, এ স্কোয়ারের বর্গমূল এ, সরি এ হবে, আর বি স্কোয়ারের বি, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি পেয়ে গেলাম, cot alpha equal to twice ab divided by a square minus b square, সেটাই তো আমাকে চেয়েছে। ওকে, নেক্সট অঙ্কে চলো। কি বলছে, sin theta by x equal to cos theta by y হলে sin theta minus cos theta টা বের করতে বলছে। ওকে, দেখো তাহলে কি দেয়া রয়েছে, sin theta by x equal to cos theta by y, রাইট? এটা দেয়া রয়েছে। তাহলে আমাকে বলেছে যে sin theta minus cos theta, এটাকে আমরা এইভাবে করতে পারি, রুট ওভার sin square theta প্লাস cos square theta ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তার মানে কি পেয়ে গেলাম, 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অতএব সাইন থিটা মানে কি পেলাম, সাইন থিটা মানে পেলাম এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা মানে কি পেলাম, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তাহলে আমাকে কি বের করতে হবে, সাইন থিটা মাইনাস কস থিটা। অতএব sin theta minus cos theta is equal to x by root over x square plus y square minus y by root over x square plus y square। দেখো x square plus y square root over x square plus y square কি হচ্ছে, লসাগু। তাহলে উপরে কি পড়ে রইলো, x minus y। এটাই তো আমাকে দেখাতে বলেছে। ওকে, এটা হলো একটা টেকনিক। আচ্ছা, এই অঙ্কটাই হয়তো এই জায়গাটা যদি না আমরা জানতাম, এটা এইভাবে না করে তাহলে আরেকটা ভাবে করা যাবে। এটা কিভাবে করছি দেখো, তাহলে কি, সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু, আমরা কে ধরে নিচ্ছি, যেখানে কে গ্রেটার দ্যান 0। তাহলে তাহলে সাইন থিটা কত হয়ে গেল, কে এক্স, আর কস থিটা কত হয়ে গেল, কে ওয়াই। এখন এদেরকে তো কে এর মানটা বের করতে হবে। দেখো আমরা কি জানি, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা কি জানতে পারি, এখানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার জায়গায় কি বসাবো, কে এক্স, তাহলে কে এক্স এর হোল স্কোয়ার, কে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কে স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার এখানে কে কি পেয়ে গেলাম, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলাম, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে কে কি পেয়ে গেলাম, রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন আমরা এখানে কে গ্রেটার দ্যান 0 ধরেছি, কেন না আমাদের থিটাটা যেহেতু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থিত আমাদের দশম শ্রেণীর জন্য। তাহলে অতএব সাইন থিটা কি পেয়ে গেলাম দেখো, তাহলে সাইন থিটা পেয়ে গেলাম, কে এক্স ছিল তার মানে এক্স বাই, সরি এটা, হ্যাঁ আচ্ছা, রুট ওভার, তার মানে এটা হয়ে গেল 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তাহলে অতএব সাইন থিটা কত পেয়ে গেলাম, সাইন থিটা মানে তো কে এক্স,
এর জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে গেল ওয়াই কে, তার মানে ওয়াই ইন্টু কে এর জায়গায় হচ্ছে কি বসাবো 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে আমার কি বের করতে বলেছে আমাকে সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন থিটার জায়গায় বসিয়ে দাও x/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কস থিটার জায়গায় বসিয়ে দাও y/√ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো হচ্ছে আমার লসাগু হলো, তাহলে উপরে পড়ে রইল x মাইনাস ওয়াই। এটাই তো আমাকে বের করতে দিয়েছে। ছয়েরটা কি বলেছে 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x হলে তাহলে আমাকে কোসেকে প্লাস কটে, ওকে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি কস এ ইকুয়াল টু 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x², এটা আমরা লিখতে পারি। এবার আমাকে কি চেয়েছে না কোসেকে আর কটে, ওকে। দেখো তাহলে আমরা যদি এখান থেকে সাইনের মানটা বের করতে পারি, কস এ থেকে সাইনের মানটা যদি বের করতে পারি তাহলেই তো সব হয়ে গেল, রাইট? তাহলে সাইন এ ইকুয়াল টু আমরা কি জানি না √1 মাইনাস কস স্কোয়ার এ, এটা আমরা জানি। তাহলে 1 মাইনাস কস এ মানে কত 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x², তার হোল স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি 1 মাইনাস 4x এর হোল স্কোয়ার মানে কত 4x এর হোল স্কোয়ার মানে কত 16x², 1 প্লাস 4x এর হোল স্কোয়ারের স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x² এর হোল স্কোয়ার, এটা হলো। এবারে আমরা এটাকে সিম্পলিফাই করি, 1 প্লাস 4x² এর স্কোয়ার মাইনাস 16x² ডিভাইডেড বাই 1 প্লাস 4x² এর স্কোয়ার। এবারে নিচের √ওভারটা থেকে তো জাস্ট এটা বেরিয়ে চলে এলো 1 প্লাস 4x এর স্কোয়ার, উপর থেকে কি পাচ্ছি তাহলে 1 √ওভারের ভেতরে কি থাকছে 1 প্লাস 8x² প্লাস 16x⁴ মাইনাস 16x², রাইট? আচ্ছা এইটা তো হোল স্কোয়ার আছে, √ওভারটা পুরোটা লেখো, তাহলে পরে বুঝতে অসুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম তাহলে 1 মাইনাস 8x², কেন 8x² মাইনাস 16x², তাহলে 1 মাইনাস 8x এর হোল স্কোয়ার প্লাস 16x⁴ ডিভাইডেড বাই 1 প্লাস 4x² এর স্কোয়ার, রাইট? এবারে দেখো এইটা কি আসছে, দেখো ইকুয়াল টু √ওভার, দেখো এইটা আসছে দেখো 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু 4x² প্লাস 4x² এর স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 4x² তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এখানে কি পেয়ে গেলাম, উপরেরটা কি হলো দেখো, তাহলে 1 মাইনাস 4x² এর স্কোয়ার, আর নিচে এলো 1 প্লাস 4x² এর স্কোয়ার, তাহলে এদের রুটের বাইরে নিয়ে এলে কি হয়ে যাবে 1 মাইনাস 4x², কেন হোল স্কোয়ার আছে তাহলে বাইরে শুধু হোল স্কোয়ারটা উঠে যাবে, নিচেতে হলো 1 প্লাস 4x²। তাহলে সাইন এ কত হলো না 1 মাইনাস 4x² প্লাস 1 প্লাস 4x², এইটা পেলাম। এবার আমাকে বের করতে হবে কি না কটে আর কোসেকে। আচ্ছা তাহলে
তাহলে আমরা এখানে করছি, তাহলে কি পাচ্ছি, কি দেখাতে হবে না, কোসেকে। কোসেকে মানে তো তাহলে এর উল্টোটা, তাহলে কোসেক এ মানে সাইনের উল্টোটা, তাহলে 1 প্লাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এটা পেয়ে গেলাম কোসেকে। এবার আমাকে কাটটা বের করতে হবে না, কট এ। তাহলে কট এ সমান তাহলে কত হবে, কট এ মানে সাইন, সরি কস এ বাই সাইন এ, কট এ মানে কস এ বাই সাইন এ। তাহলে কস এ কত পেয়েছি, কস এ পেয়েছি 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর সাইন এ কি পেয়েছি, সরি রুট ওভার কেন হলো, রুট ওভারটা হবে না, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে 1 প্লাস 4x স্কোয়ার 1 প্লাস 4x স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পড়ে রইল না 4 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এইটা পেয়ে গেলাম কটে। তাহলে আমরা এই জায়গাটা একটু মুছে নিই, এই জায়গাটা আমরা মুছে দিই, এই জায়গাটা মুছে দিই একটু। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে কোসেক এ প্লাস কট এ। আচ্ছা কোসেক এ মানে কি পেলাম দেখো, 1 প্লাস 4x এর স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, এখানে পেয়েছি কোসেক এ। আর কট এর মান কত পেয়েছি দেখো, 4 বাই 1 মাইনাস 4x স্কোয়ার, সরি এখানে তো cos x মানে তো হচ্ছে 4x ছিল, তাহলে এটা 4x, তাহলে এটা সরল করলে কত হয় 1 মাইনাস 4x এর হোল স্কোয়ার, আর উপরেরটা কত আসছে তাহলে 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x। এবারে দেখো এইটা তাহলে কি হচ্ছে দেখো, 1 ইন্টু 2 ইন্টু 2x ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4x কে আমরা লিখতে পারি 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার। তাহলে উপরেরটা পেলাম দেখো 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, মানে 1 স্কোয়ারটাকে লিখতেই পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচেতে আমরা এটা লিখতে পারি 1 প্লাস 2x 1 মাইনাস 2x লিখতে পারি। তাহলে ওপর থেকে ওপরে একটা 1 প্লাস 2x ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x, এটাই তো আমাকে দেখাতে বলেছে। তাহলে এখানে এবার LHS লিখেও নাও, আরো ভালো হয়ে গেল, ইকুয়াল টু RHS, প্রুফ। অতএব LHS ইজ ইকুয়াল টু RHS। ওকে, চলো পরের অঙ্কটা।